নমস্কার বন্ধুরা, দেখুন থোকায় থোকায় লেবু দেখতে পাচ্ছেন। কত পরিমাণে লেবু হয়েছে এই কলকাতা পাতি লেবু গাছটিতে। কত ভালো লাগে যখন এরকম অগুন্তি লেবু হয়ে থাকে, বিনা রাসায়নিক এবং বিনা স্প্রেতে। কিন্তু মাঝে মাঝে কিছু এই হোয়াইট মিলিবাগস আক্রমণ করে, যেগুলোকে হাত দিয়ে ঘষে মেরে ফেলি বা ব্রাশ দিয়ে ঘষে উঠিয়ে দিই। এ পাশেও দেখুন কত লেবু হয়ে রয়েছে। একদম আসুন সামন থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। অনেকে বলে প্রচুর রাসায়নিক, প্রচুর কেমিক্যাল এগুলো স্প্রে করতে হয়। না দাদা, না দিদি ভাই, কোনো রাসায়নিক, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড কিচ্ছু স্প্রে করতে হয় না। শুধু মাটিটি ভালোভাবে তৈরি করবেন। আমি আগের একটি ভিডিওতে মাটি বানানোর পদ্ধতি দিয়ে দিয়েছি। খুব সুন্দর জৈব মাটি তৈরি হবে এবং এরকম রাশি রাশি ফল পাবেন। হ্যাঁ, শুধু মাটিটিতে একটু চুন প্রয়োগ করতে হবে। এগ্রিকালচারাল দোকানে পাওয়া যায়, চুনটি আপনাকে ব্যবহার করতে হবে। দেখুন কি হারে কলকাতা পাতিলেবুর ফলন হয়েছে। এরকম একটি গাছ থাকলে মনে হয় না আর কাউকে অন্য লেবু গাছ কিনতে হবে এবং বাজারের দিকে লেবু কেনার জন্য আগাতে হবে। মাঝে মাঝে যে আমি একটু চুন ছিটিয়ে দিই, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে, হালকা একটু চুন ছিটিয়ে দেই। দেখুন চারিদিকে কত লেবু হয়েছে। গাছটিকে নিজের মতন বড় হতে দেবেন। যে কয়টি লেবু ওর নেওয়ার ক্ষমতা আছে ও সে কয়টি নেবে। বেকার বেকার গাছকে কষ্ট দিয়ে নিজের সুবিধার জন্য, বেশি বেশি লেবু হওয়ানোর জন্য কোনো রাসায়নিক স্প্রে করবেন না। গাছ যদি কষ্ট পেয়ে ফল দেয়, সেই ফল খেয়ে আপনি কখনোই সুস্থ থাকবেন না। গাছ স্বাভাবিকভাবে যে কয়টি ফলন দিবে সে কয়টি নিয়ে আপনি খুশি থাকুন, গাছও খুশি থাকবে। আশা করি আপনিও খুশিতে থাকবেন। নমস্কার।